জানেন না আপনার সন্তানরা ধূমপানের সাথে জড়িত। আপনি বুঝতেই পারবেন না সে ধূমপানের সাথে জড়িত। আজকে সে সিগারেট খাচ্ছে, কালকে গাঁজা খাবে, তারপরে আজকে সে সাদার বড়া খাচ্ছে, কালকে সে ইয়াবা খাবে, কালকে সে সিগারেট খাবে, কাল সে মদ খাবে। তার কি গ্যারান্টি দিতে পারবেন আপনার সন্তান ভালো থাকবে? আপনার সন্তান যে ভালো থাকবে তার কি গ্যারান্টি আপনি দিবেন? আজকে যে সময় কোন মানুষ ছোট্ট থেকে বড় হয়, আজকে সে এই সিগারেটের সাথে লিপ্ত হচ্ছে, আজকে সমাজের যুবকরা বসে বসে রয়েছে, আজকে আপনার এলাকার মুরব্বীরা বসে বসে রয়েছে, তার পদক্ষেপ দিচ্ছেন না। আপনি বাবা আপনার সন্তানকে বাড়ি থেকে পাঠাইতেছেন সিগারেট আনার জন্য, আপনার ছেলেকে দোকানের মধ্যে সে সিগারেট আনতেছে বাবার জন্য, চাচার জন্য, দাদার জন্য, এনে দিচ্ছে দাদাকে, চাচাকে, বাবাকে। কিছুদিন পর আবার সেই দোকানে এসে 2টা সিগারেটের জন্য, 5টা সিগারেটের জন্য সে গেল, সে গিয়ে আনলো, একটা সিগারেট তার কাছে রেখে দিল, 4টা সিগারেট বাবাকে দিল, একটা সে টানলো। আপনি টানতেছেন, আপনার ছেলে টানতেছে, সে আস্তে আস্তে করে একটা খাবে, পরের দিন 2টা খাবে, তারপর তার নেশা হয়ে যাবে। কিছু কিশোরকে আমরা অনেক ভাবে বাধা দিয়ে পারতেছি না সেই বিষয় থেকে সরাইয়া আনবো। আজকে যদি আপনাকে বলা হয় বাবা আল্লাহর ওয়াস্তে আপনি সব বাদ দেন, আপনি চেষ্টা করবেন বাদ দেওয়ার, কিন্তু কিছু কিশোর রয়েছে সমাজে, তাদেরকে আপনি কোনোভাবে বাধা দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে এই রাস্তা থেকে আপনি সরাতে পারবেন না। সে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আজকে সমাজটা ধ্বংসের পথে কিসের জন্য যাচ্ছে? সমাজের অত্যাচার কিসের জন্য হচ্ছে? দর্শন কিসের জন্য হচ্ছে? চাঁদাবাজি কিসের জন্য হচ্ছে? সেই কারণে গুরিটা হচ্ছে সেখানে মাদক দ্রব্য। আজকে চুরি কিসের জন্য বাড়তেছে? যে সময় তাদের কাছে দেখা থাকে না, এসব খাওয়ার জন্য কিছু অর্থ থাকে না, তারা কি করে? বাবার কাছে দেখা বুঝে, মায়ের কাছে দেখা বুঝে, মা যে সময় দেয় না, বাবা যে সময় দেয় না, বাবার সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে, মায়ের সাথে বিয়াদবি করে, তারপর মা বাবা দেয় না, সে সময় সে চুরি করে, মানুষকে হত্যা করে। এর জন্য কিন্তু সমাজে কোন খারাপের দর্শন হচ্ছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনেন। হয়তো কথাগুলো ভালো না লাগতে হয়, কিন্তু সেই প্রভাব আজ থেকে 5 বছর 10 বছর পরে কিন্তু আপনি পাবেন। আপনার সন্তানকে আপনি এই পথ থেকে সরে আনতেছেন না, সন্তানকে স্কুল, মিডিয়ামে, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াইতেছেন, আর ভাবতেছেন আপনার সন্তান সুসন্তান হবে, আপনার জন্য ভালো কিছু হবে। এই জমানা, এই বর্তমান পরিস্থিতি আপনার সন্তানকে ভালো রাখবেন। কারণ 10টা ছেলের মধ্যে একটা ছেলে খারাপ, সে এই খারাপ কাজের সাথে লিপ্ত। আপনার একটা ভালো সন্তানকে খারাপ বানাতে তার 5টা দিন সময় লাগবে না, 1টা মাস সময় লাগবে না, সাথে সাথে সেই বন্ধুর সাথে আড্ডায় যাবে, সাথে সাথে সে খারাপ কাজ করবে। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করিও। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করিও না, মসজিদের দ্বার কাছে যাইও না। আজকে যে আপনি আমি, আজকে মানুষ নেশাগ্রস্ত হয়, এবং কিছু মানুষ দেখা যায় তারা বিভিন্ন জুয়ার সাথে লিপ্ত হয়। আজকে এই বিষয়গুলা মানুষকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আপনার সাথে চলাফেরা করতেছে, উঠা বসা করতেছে, সমাজের ভালো মানুষ সে দেখবেন কোনো না কোনো ভাবে জুয়ার সাথে লিপ্ত, কোনো না কোনো ভাবে মদের সাথে লিপ্ত, কোনো না কোনো ভাবে সমাজের খারাপ কাজের সাথে লিপ্ত, কোনো না কোনো ভাবে সে সমাজে বিভিন্ন মাদকের সাথে লিপ্ত। বলবেন কিভাবে জুয়ার সাথে লিপ্ত? আজকে দেখবেন মোবাইলের মাধ্যমে কিছু যুবকরা সে এমন ভাবে জুয়া খেলতেছে, এমন ভাবে তার অর্থটাকে বিলীন করে দিচ্ছে, আপনি বুঝতেই পারবেন। সমাজের সব চাইতে ভালো ব্যক্তি সে,
সে ভালো নামাজ রোজা করতেছে, ভালো কাজ করতেছে, সে কিন্তু জুয়ার সাথে লিপ্ত। এইভাবে অনেকটা পরিবার ধ্বংস হচ্ছে। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে প্রবলগঞ্জ একটি ঘটনা ঘটেছে। মাদ্রাসার 14 বছরের শিশু, মাদ্রাসা পড়ে 14 বছর তার বয়স, তার ভাই তাকে নিষেধ করেছে সে এসব করবে না, খারাপ কাজের সাথে লিপ্ত হবে না, রাত্রে বেশি রাত্রিতে বাসার বাড়ে থাকবে না, সে বিষয়ে তাকে শাসন করতেছে। শাসন করার পরে দেখা যায় ভাই ঘুমাইছে, তারা ঘুমানোর মধ্যে তাকে জড়ো করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই যে মাদক সমাজকে ধ্বংস করবে, পরিবারকে ধ্বংস করবে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের কমলগঞ্জ যে বিষয়টা ঘটেছে।